আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে পথ দেখিয়েছেন, হেদায়েতের পথ, শান্তির পথ, সত্য এবং মুক্তির পথ যিনি দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন মহা জ্যোতির্ময় কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুআজিজা হলো কোরআনুল কারীম, যেটা আজও পর্যন্ত আমাদের মধ্যে হুবহু সেই রকমই রয়েছে যে রকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল। এই কালামুল্লাহ শরীফের শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যেটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। হেদায়েত কি জিনিস? হেদায়েত কাকে বলে? কোন জিনিসের নাম হেদায়েত? আসলে হেদায়েত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত হওয়া। হেদায়েত মানে হলো ভালোকে ভালো বলা, সঠিককে সঠিক বলা। এটার নাম হলো হেদায়েত, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য একজন মুমিনকে, একজন মুসলমানকে বলেছেন যে তুমি সব সময়, অলওয়েজ, এভরি ডে, 5 টাইমস নামাজের মধ্যে আমার কাছে হেদায়েত চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাও, সঠিক রাস্তা আমার কাছে চাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোন এক গুরুস্থানে, কবরস্থানে দাফন করার জন্য কোন সাহাবীকে গিয়েছিলেন এবং তার কবর খননে কিছুটা বিলম্ব হওয়ায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে একটা ছক এঁকেছিলেন, যেখানে একটা লাইন দিয়েছেন যেটা একেবারে সোজা স্ট্রেট, আর কিছু লাইন ছিল বাঁকা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে স্ট্রেট যে লাইনটা রয়েছে, এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের পথ। আর আঁকা বাঁকা যে রাস্তাগুলো গিয়েছে সেটা হলো জাহান্নামের রাস্তা। সেটা হলো যারা এরকম ভাবে ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দিয়েছেন, যাদের গন্তব্য ঠিক নেই, তাদের রাস্তা হলো এটা। এজন্য এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বা সঠিক পথ, সুন্দর পথে যে আমরা চলবো, পরিচালিত হব, এটার দিক নির্দেশনা দিবে কোরআন। এটার দিক নির্দেশনা দিয়ে গেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু দিয়ে যাননি, তিনি হাতে কলমে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে আমরা দৈনন্দিন জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কিভাবে পরিচালিত হব, কিভাবে পরিচালিত করব, এই সবগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আমল করে প্র্যাকটিক্যালি তার সফলতা এনে দিয়েছিলেন। এর জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আমরা দেখতে পাই যে অর্ধ জাহান, অর্ধ পৃথিবীর শাসনভার মুসলমানদের হাতে এসে গিয়েছিল। যেখানে জুলুম, অত্যাচার, নিপীড়ন হয়েছে, সেখানে মুসলমানরা গিয়ে তাদেরকে মুক্তি দিয়েছে। কিভাবে? মুসলমানদের কৃষ্টি, কালচার, তাদের আদব আখলাক, তাদের লেনদেন, তাদের ওঠা বসা এতটা মার্জিত, সুন্দর এবং যুগ উপযোগী ছিল, যেটা দেখে অন্যরা আকৃষ্ট হতো, মুসলমানদের দিকে, ইসলামের দিকে আকৃষ্ট হতো, যে এরা তো মানুষ নয়, এরা তো ফেরেশতা, এদের আখলাক এত সুন্দর। এজন্য আমরা আজকে যেই সিরিয়া দেখতে পাই, সিরিয়াতে যেভাবে ইসলাম গিয়েছে, এখানে 6 জন সাহাবী হিজরত করেছিলেন সিরিয়াতে, এবং সেখানে তারা ব্যবসা বাণিজ্য শুরু করেছিলেন। এমন ভাবে ব্যবসা করেছেন, তাদের ব্যবসায়িক, ইসলামের যে ব্যবসায়িক পলিসি রয়েছে, ইসলামের যে ব্যবসায়িক সৌন্দর্য রয়েছে, বিধান রয়েছে, পরিপূর্ণভাবে 100 সেটা অনুযায়ী যখন তারা ব্যবসা শুরু করেছে, সারা দেশের মানুষ তাদের প্রতি ঝুঁকে পড়েছে এবং তাদের প্রোডাক্ট অথেন্টিক, 100% যেটা বলবে সেটাই তারা বিক্রি করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
একটা হাদিস এরকম রয়েছে, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি বাজার তদারকি করতেছেন। দেখেন যে একজন ব্যবসায়ী উনি তার ভালো খেজুরগুলোকে উপরে দিয়েছে, খারাপ খেজুরগুলোকে নিচে দিয়েছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুতরাং তোমার প্রোডাক্ট যেই রকম আছে তুমি সেটা বলেই মানুষকে বিক্রি করো। এবং এটা বলেই বর্তমানে বিভিন্ন ব্যবসায়ীরা অনেকেই সফল হচ্ছে। অন্য আমরা বিশেষ করে আমি যদি বাহিরের কান্ট্রিগুলোতে, দেশগুলোর কথা বলি, এখানে আপনি পচা জিনিস কিনতে পারবেন। এখানে কিছু শপ রয়েছে, এই শপের নাম হলো এক্সপায়ার ডেট শপ, অর্থাৎ এখানে ডেট ওভার হওয়া জিনিস পাওয়া যায়। আপনি মন চাইলে আপনি কিনেন, আপনার মন না চাইলে আপনি না কিনেন। সো এই বিষয়টাই কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বুঝিয়েছিলেন যে তোমার জিনিস যেই রকম আছে ওই রকমটা দেখেই মানুষকে বিক্রি করো, যে ভাই আমার জিনিসের এই দোষগুলো রয়েছে এবং এই গুণগুলো রয়েছে, তুমি চাইলে নিতে পারো, চাইলে না নিতে পারো। তো সাহাবায়ে কেরাম সিরিয়াতে যে 6 জন সাহাবী গিয়েছিলেন, তারা যখন এভাবে ব্যবসা শুরু করেছেন, তো ওই সময়ও ব্যবসায়ীদের সিন্ডিকেট ছিল। এই সিন্ডিকেট সেই সময়ের সিরিয়ার যে বাদশা ছিল তার কাছে গিয়েছে, তার কাছে গিয়ে বলেছে যে এই ব্যবসায়ীরা আমাদের ব্যবসাকে নষ্ট করে দিচ্ছে, আমরা তাদের অপসারণ চাই, তারা তো এই দেশের না, তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হোক। বাদশাহ রুল জারি করলেন, কারণ একটা দেশের গভর্নমেন্ট চলে অনেকাংশে ব্যবসায়ীদের কিছুটা প্রভাব থাকে। বাদশাহ যখন তাদেরকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিলেন, সারা দেশের মানুষ তখন অবরোধ করলো এবং বললো যে এই 6 জনকে যদি বের করে দেওয়া হয়, আমরা সকল জনগণ তাদের সাথে বের হয়ে যাব। এবং সকল জনগণ ওই সময় কালিমাতুশ শাহাদা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা ছিল আমাদের মুসলমানদের আখলাক, চরিত্র। কিন্তু আজকে আমাদের অবস্থাটা কি হয়েছে? এজন্য যে কথাটা বলতেছিলাম যে আমাদেরকে আল্লাহ তাআলা পথ দেখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথ। সেই পথে যদি আমরা চলি তাহলেই আমাদের আখিরাতে উন্নতি হবে, দুনিয়াতে উন্নতি হবে। আমরা অনেকে মনে করি যে দুনিয়া মুসলমানদের মনে হয় উন্নতি হওয়ার কোনো সুযোগ নাই। এটা একটা ধোঁকা। এটা কিছু কিছু ইনফ্লুয়েন্সার, অর্থাৎ কিছু কিছু প্রবক্তা মানে বক্তা যারা রয়েছে, যারা মুসলমানদেরকে মোটিভেশন করে যে তুমি এত দুনিয়া দিয়ে কি করবা, তোমার ভুকা বাঁকা থাকো, গরিবী হালতে থাকো। না, তাহলে যদি গরিবী হালতেই থাকতে হয় তাহলে আল্লাহ তাআলা যাকাতের বিধান কেন দিয়েছেন কাফেরদের জন্য? যে আল্লাহ তাআলা ইসলামের একটা মূল ভিত্তি হলো যাকাত প্রদান করা, অর্থাৎ তুমি ধনী হও এবং যাকাত দাও। তাহলে ধনী দুনিয়া কোনটা? দুনিয়া হলো যেটা অন্যায়ভাবে তুমি উপার্জন করো, সেটা হলো দুনিয়া। তুমি সঠিকভাবে হালাল পন্থায় সম্পদ উপার্জন করো, কোনো সমস্যা নাই। কিন্তু অবৈধ পন্থায় মিথ্যা কথা বলে মানুষের সাথে ধোঁকা প্রতারণা করে তুমি সম্পদ উপার্জন করতে পারবা না। এটাই ইসলামের শিক্ষা, এটা ইসলামের বিধান। এজন্য ভাই চলুন না আমরা ইসলামকে ফলো করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলা আমাদেরকে যে পথ দেখিয়েছেন, হেদায়েতের পথ, রাস্তা দেখিয়েছেন, এই রাস্তাগুলো জানি এবং আমল করি। আশা করি আমরা এই বিষয়টাকে মোটামুটি বুঝতে পেরেছি যে আসলে আমাদের স্বভাব, চরিত্র, আখলাক এগুলো সব যদি আমরা ইসলাম অনুযায়ী নিয়ে আসি, ইসলাম অনুযায়ী যদি আমাদের জীবনটাকে সাজাই, তাহলে আমরা দুনিয়াতেও সফল কাম হব, আখিরাতেও সফল কাম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।